সোয়া চিলি তো অনেক রকমভাবেই খেয়েছেন, একবার এই পদ্ধতিতে সোয়া চিলি বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। তো চলুন দেখে নিই এই সোয়া চিলি বানানোর জন্য আমাদের কী লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে গ্যাসের ওপরে প্যান বসিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন একটু সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। তো দেখুন, এখানে 3-4 মিনিট হয়ে গেছে, সয়াবিনগুলো ফুলে উঠেছে। এরপর আমি সয়াবিনগুলোর থেকে জলটা ঝারিয়ে নেব। সয়াবিনের থেকে জলটা ঝরিয়ে নিয়ে এরপর আমরা সয়াবিনকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য আমি প্রথমে এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিচ্ছি, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতন একটু রিফাইন তেল। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ, আর আমি এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ টক দই। টক দইটা দেওয়া হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ ময়দাটা দিয়ে এরপর আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো যতক্ষণ আমি এটা করছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এখানে সয়াবিনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমি 20 মিনিটের মতন একটু ফ্রিজে রেখে দেব। 20 মিনিট পর আমি এই দিকে গ্যাসের উপরে তেল বসিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে সয়াবিনগুলোকে এইভাবে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। 2-3 মিনিট পর আমি সয়াবিনগুলোকে একটু হালকা নাড়িয়ে দেব। তারপর যখন সয়াবিনগুলো একটু গোল্ডেন কালার চলে আসবে তখন আমি সয়াবিনগুলোকে তুলে নেব। তো দেখুন, এইভাবেই আমি আর যে সয়াবিনগুলো রয়েছে সেই সব সয়াবিনগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি আর দেখাচ্ছি না। তো সয়াবিন ভাজা হয়ে গেলে এরপরে আমি গ্যাসের উপরে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচের মতন একটু তেল। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু আদা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু রসুন কুচি। এরপর হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা দিয়ে এরপর হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো দেখুন, এখানে আমি পেঁয়াজগুলোকে একটু কিউবের আকারে কেটে নিয়েছি। এরপর পেঁয়াজগুলোকে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকামটাকে দিয়ে এরপর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো। তো এখানে আমি একটা ছোট সাইজের টমেটো দিয়েছি। এরপর আমি আবার হালকা নাড়িয়ে নেব। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন একটু গোলমরিচের গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতন টমেটো সস দিয়ে দিচ্ছি আমি একটু সয়া সস, আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু চিনিটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলো। এরপর আমি ভালো করে সয়াবিনটাকে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে 2 মিনিটের মতন। তো 2 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো এখানে আমি জলের মধ্যে 1 চামচের মতন একটু কর্নফ্লোর গুলে নিয়েছিলাম। কর্নফ্লোরটা দিয়ে এরপর আমি হালকা একটু নাড়িয়ে ছাড়িয়ে দেবো। হালকা নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এরপরে আমি একটু হতে দেবো যতক্ষণ পর্যন্ত না গ্রেভিটা একটু ঘন হয়ে আসে। তো দেখুন, এখানে আমাদের সোয়া চিলি প্রায় হয়ে এসছে। এরকম অবস্থায় আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি দিয়ে এরপর আমি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের সোয়া চিলি। তো রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।